জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপ চলছে। প্রথম পর্যায়ের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্য গঠনে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন জান্নাতুল বাকা কেকা, আমরা কথা বলছি তার সাথে। কেকা, জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক সংলাপে কোন কোন দল অংশ নিয়েছে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আলোচনা শুরুর পর এই মধ্যাহ্নের বিরতি শুরু হয়েছে এবং মধ্যাহ্নের বিরতিতে এসে আপনাকে জানিয়ে রাখি যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ উনি এসেছিলেন এবং গণমাধ্যমের সাথে ব্রিফিং করেছেন। তিনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলো তারা আজকে যে আলোচনা হয়েছে সেখানে মূলত দুই তিনটি বিষয়ে আলোচনার মধ্যে ইতিমধ্যে দুটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে যে 70 অনুচ্ছেদ যেখানে বলা হয়েছে সেটা হলো আস্থা ভোট এবং অর্থ বাজেট ছাড়া 70 অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলো নিজ দলের পক্ষেও বা স্বাধীনভাবে মতামত দিতে পারবে, এইটা একটি বিষয়। আরেকটি বিষয় তিনি গতবারের মতো এবারও বলেছেন যে স্বাধীন সংবিধানে যে নারীর জন্য আসন সংরক্ষিত করে রাখা হয়েছিল 50টি, সেটার পক্ষেও তারা এখনো একমত এবং তারা বলছেন যে প্রয়োজনে পারে, কিন্তু প্রক্রিয়াটা কি হবে, সরাসরি নির্বাচন হবে না সংরক্ষিত আসনেই থাকবে, এই বিষয়টা নিয়ে এখনো তারা আলোচনা হয়নি। আরেকটি বিষয়ে তারা যিনি কথা বলেছেন সেটা বললেন যে কি বলে হচ্ছে ওই যে সংসদীয় স্থায়ী কমিটি যে কমিটি আছে সেই কমিটিতে বিরোধী দল থেকে সবগুলো সভাপতি পদ দেওয়ার কথা বলেছিল সংস্কারে। সেখানে তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনে যে দলগুলো যে পরিমাণ আসন পাবে তার ভিত্তিতে সমানুপাতিক তার ভিত্তিতে সংসদীয় কমিটিগুলোর সভাপতি পদ হিসেবে নিয়োগ মনোনয়ন দেয়া যেতে পারে, এই একটা বিষয়ে কথা বলেছেন। আরো একটি জানিয়ে রাখি যে আজকে কিন্তু বৃহৎ যে আলোচনা হচ্ছে এর মধ্যে 30টি দলের মধ্যে 29টি দল এসেছে এবং জামাতে ইসলামী বাংলাদেশ এখনো যে তারা আসলে আজকের আলোচনায় উপস্থিত থাকবে কিনা বা নেই এটা বলতে পারি নেই, এবং তারা আসবেন কিনা বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট আমাদের কাছে কোনো তথ্য নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।